পরবর্তী সময় জুমার সময় আর কি সালাম ফেরানোর ঠিক আগ মুহূর্তে এমন একটা অবস্থা হয়েছে যে মুসল্লিদের তো ওদের তো সবাই হয়েই গেছে, হতাশা হয়েই গেছে। ইভেন আমি নিজেও এমন একটা অবস্থায় যে আমি মনে করতেছিলাম যে হয়তো এমন একটা কিছু হয়ে যেতে পারে। ঠিক আমি নিজেও যেটা উপলব্ধি করছি যে হয়তো এখনই এমন একটা কিছু হয়ে যাবে যেটা আসলে আমাদের বলার খুব অপেক্ষা রাখে না। আলহামদুলিল্লাহ মুসল্লি সবাই আছে, কিন্তু নামাজের পরবর্তী সময় আমরা দেখছি মসজিদে একটা সরগোল বেঁধে গেছে। সমস্ত মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে যে আসলে সবাই একটা ভীত কাজ করতেছে। রমজান মাস, রহমতের মাস, আসলে এই কাজগুলো এমন একটা সময় হয় যখন মানুষের পাপাচার খুব বেড়ে যায়, তখন এই সমস্ত কাজগুলো তখন বেশি হয়ে যায়। আমি সকলের কাছে আশা করব রমজান মাস গুনাহ মাফের মাস, নেকি অর্জনের মাস, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাসে আমরা যেন যতগুলো পিছনে গুনাহ করেছি আমরা যেন এখনই যেন আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ যেন আমাদের সকলের তওবা যেন কবুল করে। না আসলে আমার যে বয়স যে আমার হয়েছে, এ বয়সে এত বড় যে ভূমিকম্প, এই এত মানে দীর্ঘস্থায়ী সময় ভূমিকম্প আমার মনে হয় আর এখনও কোনো হয় নাই। আমি খবর শুনেছি যে চাঁদপাই মিনারটা নাকি ভেঙে গেছে, এরকম একটা কথা শুনছি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ের অনেক ফাটল ধরা পড়ছে। এখন এর থেকে যে বেশি হয়ে যাইতো, আমার অনেক বড় কোনো আশঙ্কা ক্ষতি হয়ে যাইতো আর কি। সেটা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। নামাজ সালাম ফেরাবার সাথে সাথে অল্প একটু ঝাটকা খাইছে, তারপরে যখন হাতে উঠাইছে তখন অনেক জোরে ডাকা খাইছে। ডাকা খাই লোকজন সব দোয়া ছাড়িয়ে উঠে দৌড়াইছে। আর আমরা তো দোয়া ইনুস পড়া শুরু করছি, সবাই চিল্লেছি যে দোয়া ইনুস পড়েন, দোয়া ইনুস পড়ে আল্লাহর কাছে